একটা এক্সপেরিমেন্টের ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে কি পাঁচজন মানুষকে তাদের নিজেদেরই মাংস খেতে হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিভিন্ন প্রাণীদের উপর এক্সপেরিমেন্টের কথা তো আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু মানুষের উপর এমন একটা এক্সপেরিমেন্ট যেটার ফলাফল হয়েছিল এতটাই ভয়ঙ্কর যেটা শুনলে আমাদেরকে চমকে উঠতে হয়। সময়টা ছিল 1940। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়া ঠিক করে হিউম্যানের উপর এমন একটি এক্সপেরিমেন্ট করে তুলবে। এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ছিল এমন একটা ড্রাগ তৈরি করা যে ড্রাগটিকে নিয়ে দিনের পর দিন না ঘুমিয়ে কাজ করে যেতে পারে। এবং ঠিক করা হয়েছিল এই ড্রাগ রাশিয়ান সৈন্যদেরকে দেওয়া হবে যাতে তারা দিনের পর দিন না ঘুমিয়ে অক্লান্তভাবে যুদ্ধ করে যেতে পারে। সমস্ত পরিকল্পনা অনুযায়ী 5 জন সাবজেক্টকে বেছে নেওয়া হয় এই এক্সপেরিমেন্টের জন্য। তারা সবাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়ানদের কাছে বন্দী। তাদের বলা হয় 30 দিন তারা যদি টানা না ঘুমিয়ে জেগে থাকতে পারে তাহলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। এবং সেই কথা শুনেই তারাও রাজি হয়ে যায় এই এক্সপেরিমেন্টের সাবজেক্ট হতে। এবং এক্সপেরিমেন্টের প্রসেস অনুযায়ী তাদের 5 জনকে একটা বন্ধ চেম্বারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং তাদের ওইখানে পর্যাপ্ত খাবার, বইপত্র এবং টয়লেট যাবতীয় জিনিস তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। ওই চেম্বারে ঘুম না আসার জন্য একটি ড্রাগস এবং প্রয়োজনীয় মাত্রায় অক্সিজেন তাদের সরবরাহ করা হতো। তাছাড়াও তাদের উপর নজর রাখার জন্য একটি ওয়ান ওয়ে কাঁচ, মাইক এবং স্পিকার লাগানো হয়েছিল যাতে বৈজ্ঞানিকরা ওই 5 জনের উপর ঠিকমতো নজর রাখতে পারে। আর তারপরেই শুরু হলো মানুষের উপর করা পৃথিবীর সবথেকে বড় এক্সপেরিমেন্ট, রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট। প্রথম 3 দিন ওই বন্দীদের আচরণ খুবই স্বাভাবিক ছিল। তারা নিজেদের মধ্যে খুব সাধারণ কথাবার্তা বলছিলেন, খাবার খাচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন, বই পড়ছিলেন, সবই নর্মাল ছিল। আর এটা দেখেই বিজ্ঞানীরা ভেবেছিল এই এক্সপেরিমেন্ট সফল হতে চলেছে। কিন্তু 5 দিনের মাথায় তাদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। কেমন যেন একটি অদ্ভুত আচরণ করতে শুরু করে দিয়েছিল তারা কেউ নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের 2 জন মাইক্রোফোনের সামনে এসে সব বিড়বিড় করছিল এবং বাকি 3 জন চুপ করে বসেছিলেন। মনে হচ্ছিল তারা যেন কিছু দেখতে পেয়ে খুব ভয় পেয়েছে। 9 দিন পর তাদের মধ্যে একজন খুব চিৎকার করতে শুরু করলো এবং চেম্বারের এই প্রান্ত থেকে ওই প্রান্তে খুব ছুটাছুটি শুরু করলো। টানা 3 ঘন্টা ধরে একই রকম চিৎকার করার ফলে তার ভোকাল কর্ড এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল কি তারপর তার মুখ দিয়ে একটাও শব্দ বার হয়নি। কিন্তু আবারও এক আশ্চর্যের বিষয়, এই পরিস্থিতি দেখে বাকি 4 জনের কোনো প্রতিক্রিয়াই ছিল না। তারা চুপচাপ নিজের মতো এক কোণায় বসেছিল। এরপর পেরিয়ে যায় আরো 3 দিন। ওই 5 জনের ভিতর থেকে আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ওই চেম্বারে লাগানো অক্সিজেনের মাত্রা দেখে বোঝা যাচ্ছে যে ওরা 5 জনই জীবিত আছে। তাহলে কি হলো তাদের? বিজ্ঞানীরা ঠিক করলো ওই চেম্বারের ভিতরে গিয়ে দেখবেন কি পরিস্থিতি। এবং ঠিক 15 দিনের মাথায় ওই বিজ্ঞানীরা যখন চেম্বারের দরজা খুলে ভিতরে ঢুকলেন, দেখলেন এক বিভৎস চারিদিকে রক্তাক্ত। তারা নিজেরাই ভক্ষণ করতে শুরু করেছেন তাদের শরীরের মাংস। এবং 2 জনের এমন অবস্থা যে তাদের নিজেদের ভিতরের অঙ্গ এবং হাত পায়ের হাড় সবকিছু দেখা যাচ্ছিল। এবং এই পরিস্থিতি দেখে বিজ্ঞানীরা ঠিক করলো তাড়াতাড়ি তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। নির্দেশ দিলেন যে চেম্বারের ভিতরে যে ড্রাগস পাঠানো হয়েছে সেই পাইপটিকে বন্ধ করে দিতে। কিন্তু গ্যাস আসা বন্ধ হওয়ার পরেই তারা আবার চিৎকার করতে শুরু করলো তাদের গ্যাস চালু করে দেওয়ার জন্য। আর তারা বলতে থাকলো তারা কোথাও যেতে চায় না। তাদের কোনো প্রকারে নিয়ে যাওয়া হলো হাসপাতালের চিকিৎসার জন্য। এক প্রকার তাদেরকে বেঁধে শোয়ানো হলো হাসপাতালের বেডের উপর এবং তাদেরকে অজ্ঞান করার জন্য তাদেরকে দেওয়া হলো মরফিনের ইনজেকশন। ডাক্তার হতবাক হয়ে গেলেন একটা জিনিস দিয়ে। একটার পর একটা 8টা ইনজেকশন দেওয়ার পরেও তারা অজ্ঞান হচ্ছিলেন এবং তারা বলছিলেন তাদের জ্ঞান থাকতেই তাদেরকে অপারেশন করতে। তারা এই অপারেশনের ব্যথা উপভোগ করতে চায়। এই পরিস্থিতি দেখে ওই টেবিলের উপরই 3 জন মারা গেল এবং 2 জন পাগলের মতো হাসতে লাগলেন। এক বিজ্ঞানী এই পরিস্থিতি দেখে ওই চেম্বারের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলেন যে কেন তিনি এরকম আচরণ করছেন। এবং এক বন্দী ওই বিজ্ঞানের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আমি তোমারই মধ্যে থাকা সেই অন্ধকার যাকে কেউ প্রকাশ করতে চায় না। এই কথা শুনেই বিজ্ঞানীরা ঠিক করলেন যে এই এক্সপেরিমেন্ট এক্ষুনি বন্ধ করতে হবে। কিন্তু যেহেতু এই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল রাশিয়ান সৈন্যদের জন্য, তাই এই এক্সপেরিমেন্ট কোনো রকম বন্ধ করা যাবে না। তাই এই নেতৃত্বে ছিলেন এক কমান্ডার এবং সে নির্দেশ দিলেন যে এই এক্সপেরিমেন্ট কোনো মতেই বন্ধ করা যাবে না। এবং সে এও বললেন যে ওই চেম্বারের ভিতরে 2 জন বিজ্ঞানীকে রেখে দিতে, যাতে তারা থেকে দেখতে পারে যে ওই বন্দীরা কি করছে। কিন্তু এই কথা শুনে ওখানে থাকা এক বৈজ্ঞানিক সাথে সাথে তার বন্দুক বার করে তার কমান্ডারকে হত্যা করে এবং সেই চেম্বারে গিয়ে বাকি 2 জন যারা বেঁচে ছিলেন তাদেরকেও গুলি করে হত্যা করে এবং শেষে সে নিজেকেও গুলি করে মেরে ফেলে। আর সেখানেই এই এক্সপেরিমেন্ট চিরকালের জন্য বন্ধ হয়ে যায়।
2009 সালে এই এক্সপেরিমেন্টের কথা পাবলিশ হয় কৃতি পাস্তা নামের এক ওয়েবসাইটে। যদিও এই এক্সপেরিমেন্টের সূত্রটা কিছুটা ভাবার বিষয়, তাও আমরা এই এক্সপেরিমেন্ট থেকে কি শিখতে পারি? ক্লান্তি দূর করার জন্য যদি সত্যিই এরকম একটি কিছু আবিষ্কার করা হয়, তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা প্রত্যেকেই কাজ করি এবং ক্লান্ত হয়, এবং ওই ক্লান্তি দূর করার জন্য আমাদের শরীরে চাই বিশ্রাম এবং পর্যাপ্ত পরিমাণের ঘুম। তাই ঘুমকে কখনো অবজ্ঞা করো না। তোমার জীবনে কাজ যতটা ইম্পর্টেন্ট, ঘুমও ততটাই ইম্পর্টেন্ট। তাই তোমার কাজের পাশাপাশি তুমি নিজের ঘুমেরও যত্ন নাও। আর যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, তাদের আশা করি ইন্টারেস্টিং লেগেছে, তাই তোমরা ভিডিওটা দেখেছো। এবং প্লিজ লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে এরকম টাইপের সেকেন্ড টাইমে ভিডিও নিয়ে আসলাম, তো তোমরা প্লিজ সাথে থাকবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে প্লিজ। তো চলো, এরপর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।